নবম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 217 পৃষ্ঠার দলগত কাজের সমাধান করব। বলছে, দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো এবং প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। দলে 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 কাজ করতে হবে এটা। আর 2 নম্বর বলছে, সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো শ্রেণী বিন্যস্ত করো, এবার শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে বলছে যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের করতে হয় তাহলে প্রথমে আমরা 1 নম্বরে কয়েকজন শিক্ষার্থীর আমরা কি করতে হবে, উচ্চতা লিখতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি সংগৃহীত করা বা সংগ্রহকৃত উচ্চতা। আমরা কয়েকজন উচ্চতা ক্লাস থেকে সংগ্রহ করবো এভাবে। যেমন আমি এখানে কয়েকটা লিখতে পারি, যেমন আমি লিখতেছি হচ্ছে 55, 61, 64, 51, তোমাদের সুবিধা মতো তোমরা ধরতে পারবা। 53, 66, তারপরে ধরলাম হচ্ছে 64, তারপরে ধরলাম হচ্ছে 60, তারপরে ধরলাম 56, তারপরে ধরে নিলাম হচ্ছে 57, তারপরে ধরে নিলাম হচ্ছে 50, তারপরে ধরলাম আবার 50, তারপরে ধরলাম 61, তারপরে হচ্ছে 69, তারপরে ধরে নিলাম হচ্ছে 59, তারপরে ধরলাম 55, তারপরে আবার ধরলাম হচ্ছে 63, আবার ধরলাম 62, আবার ধরলাম মনে করো 53, আবার ধরলাম হচ্ছে 62। তো আমরা এখানে দেখি যে কতজন শিক্ষার্থী আমরা উচ্চতা নিতে পারলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 20 জন শিক্ষার্থী আমরা কি করতে পারছি, এখানে উচ্চতাটা নিতে পারছে। এখন বলছে নিয়ে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে এখান থেকে আগে বৃহত্তম উচ্চতা বের করবো, পরে ক্ষুদ্রতম উচ্চতা বের করবো। তাহলে এখান থেকে লিখতে পারি যে বৃহত্তম উচ্চতা XH, সব থেকে বড় বৃহত্তম মানে কি, সব থেকে বড়। এখানে সব থেকে বড় উচ্চতাটা কত আমরা এখান থেকে দেখবো। দেখলাম এটা সবচেয়ে বড় উচ্চতা হচ্ছে 69 মানে 69। এবং এখানে লিখতে পারি যে বৃহত্তমের সাথে ক্ষুদ্রতম লেখা যায়, অথবা সর্বনিম্ন উচ্চতা HL সমান সর্বনিম্ন কত আছে আমরা এখান থেকে খুঁজে বের করবো। সর্বনিম্ন আছে হচ্ছে 51, সর্বনিম্ন আছে হচ্ছে 50। ঠিক আছে, সর্বনিম্ন আছে হচ্ছে 50 হচ্ছে 50। তো আমরা এটা পরিসর বের করবো। আমরা হচ্ছে কি পরিসর সমান পরিসর আর সমান HX মাইনাস হচ্ছে কি XH মাইনাস হচ্ছে XL। তার মানে হচ্ছে 69 মাইনাস হচ্ছে 50, বাদ দিলে কত হবে 19। তাহলে তাদের পরিসর কত হলো 19। এবার আমাকে বলছে যে দুই নম্বরে বলছে যে সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। ঠিক আছে, উপাত্তগুলোকে বিন্যস্ত করো, এবার শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আগে শ্রেণী বিন্যস্ত করতে হবে। শ্রেণী বিন্যস্ত করার পরে শ্রেণী বিন্যস্তের একটা পরিসর নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে সর্বনিম্ন আছে হচ্ছে 50 এবং সর্বোচ্চ আছে হচ্ছে 69। তো এটা যদি আমরা আগে একটা শ্রেণীবৃত্তি করি অর্থাৎ 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা যদি আমরা এটা কাজ করি, তাহলে 2 নম্বর দিয়ে প্রথমে আগে আমরা বিন্যস্ত যদি করতে হয়, আমরা সর্বনিম্ন আছে হচ্ছে 50 এবং সর্বোচ্চ আছে হচ্ছে 69। যদি আমরা শ্রেণী ব্যবধান 5 ধরে করি, তাহলে ঘনক হচ্ছে 19কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 19কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসবে। অর্থাৎ আমরা ঘর করবো হচ্ছে 4টা ঘর করবো।
ঠিক আছে, আমরা 4টা করে করব। 4টা করে কিভাবে করবো? প্রথম হচ্ছে এখানে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এখানে থাকবে হচ্ছে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা হচ্ছে সর্বনিম্ন থেকে ধরবো, সর্বনিম্ন হচ্ছে 50। তাহলে 50 থেকে যদি আমরা 5 করে ধরি তাহলে 50, 51, 52, 53, 54। তারপর হচ্ছে 55 থেকে 55, 56, 57, 58, 59। পরে হচ্ছে 60 থেকে 64, 65 থেকে 69। এই জন্য 4টা করে নিলাম। এবার দেখবো 50 থেকে 54 মধ্যে কয়টা আছে। 50 থেকে 54 মধ্যে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, গণসংখ্যা হচ্ছে 5। এবার দেখবো হচ্ছে 55 থেকে 59, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা। এবার দেখবো হচ্ছে 60 থেকে 64, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এবার আমরা দেখবো 65 থেকে 69 মধ্যে কয়টা আছে। 65 থেকে 69 ইয়াস হচ্ছে 1টা, 2টা, আর নাই। তাহলে আমরা 20 জন শিক্ষার্থী নিয়েছিলাম। এই যে 20 জন শিক্ষার্থী আমরা কি করতে পারছি, এখান থেকে তার সারণীও তৈরি করলাম। সারণী তৈরি করার পরে এখানে আমরা লিখে দিব মূলত হচ্ছে উচ্চ সীমাটা আগে লিখব। উচ্চ সীমাটা কত আছে এখানে? 69। ঠিক আছে, আর নিম্ন সীমাটা হচ্ছে 50। তাহলে আমরা লিখবো এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা 69 এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা 50। এবার আমরা যদি পরিসর বের করি তাহলে আমরা লিখতে পারি পরিসর সমান সমান এই যে সর্বোচ্চ থেকে আমরা সর্বনিম্নটা বাদ দিয়ে দিব। বাদ দিব হচ্ছে 59 থেকে 50 বাদ দিব, তাহলে কত হবে? 19। ঠিক আছে, এবার কিন্তু আমরা কি করলাম, এখানে পরিসর বের করে দেখলাম যে এখানে শ্রেণী ব্যবধান ধরে পরিসর করলাম, আবার কি শ্রেণী ব্যবধান ছাড়া আমরা পরিসর করলাম, দেখলাম যে দুটো পরিসর কি সেম হলো। ঠিক আছে, তো আশা করি এখানে এই যে দলগত কাজটা দেওয়া আছে, দলগত কাজটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আমি এই পৃষ্ঠারই আবার 217 পৃষ্ঠা দলগত একক কাজে সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।